ঈদের ছুটি শেষ হওয়ায় দলে দলে কর্মস্থলে ফিরছে মানুষ। বন্দরনগরী চট্টগ্রামের সব রুটের ট্রেন আর দূরপাল্লার সব বাসে দিনভর যাত্রীদের ভিড়। কর্মস্থলে যোগ দিতে ফিরতে হলেও সবার মনে ঈদের সুখস্মৃতি। শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে পড়েন একটি ট্রেনের যাত্রীরা, বাকিগুলো ছেড়েছে সময় মতো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। ঈদের ছুটি শেষ, এবার কর্মস্থলে ফেরার তারা। সকাল থেকে শত শত মানুষের ভিড় চট্টগ্রাম রেল স্টেশনে। বুধবার থেকে অফিস আদালত খোলায় বাড়ি ছেড়ে কর্মস্থলমুখী সবাই। মূলত আসলে যেতে ইচ্ছে করতেছে না, কিন্তু আসলে তো চাকরির প্রয়োজন তো যেতে হচ্ছে। সার্টেন সময়ের পরে ব্যস্ততার ভিতরে এসে শেষ পর্যন্ত একটা সময়, ছোট্ট একটা সময় একসাথে পার করা, কিন্তু এরপরে চলে যাওয়ার সময়টা আসলে বেদনা বিধুর। সবারই খুবই ব্যস্ত জীবন, তো সেই ব্যস্ত জীবনের মাঝখানে আমরা ঈদ বা উৎসবটুকুই আমরা পাই কিছুটা সময় কাটানোর জন্য। ডেফিনেটলি মিস করব। আগের দিনের মতো এদিনও ময়মনসিংহ জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন 2 ঘন্টা দেরিতে ছাড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। বাড়তি ভোগান্তি, ফ্যামিলি নিয়ে যাওয়া আসা একটা বাড়তি ভোগান্তি। 9টা 15 ট্রেন ছাড়ার কথা, এখন 10টা 10 বাজে, এখনো ট্রেন লাইনে আসে নাই। সকালে খাওয়া দাওয়া সাইডে এখানে আইছি, তো মনে করেন সাড়ে না কি করবো, অনেক সময় 12টার সময় সারে গাড়ি। এরকম কোনো কর্তৃপক্ষের দায়িত্ব নাই তো। এখনো পর্যন্ত জামালপুরের ট্রেন প্ল্যাটফর্মে আসেও নাই। আমরা এখানে অনেক ভোগান্তির মধ্যে রয়েছি। দেরি তো হচ্ছে, কি করবো আর। 9টা 15 আসার কথা ছিল টিকিটে, কিন্তু এখন পর্যন্ত আসে না। রেল কর্তৃপক্ষের দাবি, বাকি সব ট্রেন সময় মতো ছেড়েছে। যাত্রীদের জন্য প্ল্যাটফর্মে বাড়ানো হয়েছে নিরাপত্তা। টিকিট কালোবাজারি রোধে তৎপর প্রশাসন। যাত্রী সাধারণের স্বচ্ছন্দ ভ্রমণের জন্য আমরা যথেষ্ট নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি এবং এখানে চট্টগ্রাম স্টেশনে যাত্রীদের নিরাপত্তা রক্ষার্থে আমাদের রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকলে তৎপর আছেন। ঈদের ছুটি শেষে সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। দূরপাল্লার সব বাস কাউন্টারে ভিড়। কেউ চট্টগ্রাম ছেড়ে কর্মস্থলে যাচ্ছেন, কেউ ফিরছেন পরিবার নিয়ে। আমরা যে বাজেটটা হয়তো নিয়ে বের হই, ট্রান্সপোর্ট করেছে তার অর্ধেকের বেশি চলে যাচ্ছে। এজন্য এটা আসলে একটা উৎসব উপলক্ষে বিড়ম্বনার ব্যাপার। যেখানে 500 টাকা বাড়ে সেখানে 700-800 টাকা বাড়া নিচ্ছে। এটা আসলে সমীচীন না। এটা আমাদের জন্য এটা আসলে উচিত না করাটা। সরকারি যে ছাড়টা আছে, ছাড় থেকে আমরা তুলনামূলক আরও কম নেই, ঠিক আছে। আমাদের ভাড়াটা হয় যে ডাইরেক্ট ভাড়া, যেমন খুলনার ভাড়া 1400 টাকা। আমাদের ঈদে যেরকম, আপনার আনিচ্ছারও এরকম। মামুনুর রশিদ তৌফি, যমুনা নিউজ, চট্টগ্রাম।